আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমরা অনেকদিন ধরে ভাবতেছি বিসমিল্লাহ গ্রুপ মালিক সাইব ভাই ওনার সাথে দেখা করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখা করে ফেললাম ওনার সাথে। আমি সবসময় ওনার ভিডিও দেখি, ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমি প্রথম শুরু থেকে ওনার ভিডিওগুলো দেখি, এখন আলহামদুলিল্লাহ দেখি। আর উনি খুব ভালো একজন মানুষ। আমি অনেক আগের থেকে চাইতেছি ভাইয়ের সাথে দেখা করার জন্য, অনেক আগের থেকে ইচ্ছা ছিল সাইব ভাইয়ের সাথে দেখা করবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখা করে ফেললাম। তো যেহেতু আমাদের ভাইয়ের সাথে দেখা করতে যেতে হবে, ভাইয়ের বাসা ফরিদপুর, অনেক দূর আমাদের বাসা থেকে। আমাদের বাসা চট্টগ্রাম সীতাকুণ্ড, আমাদের উপজেলা সীতাকুণ্ড থেকে ভাইদের বাসা অনেক দূরে, ফরিদপুর ভাইদের বাসা। আমরা সিদ্ধান্ত করছি আজকে ভাইদের বাসা উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে নাড়ি গাড়িতে উঠবো আমরা। তো আমরা সকালবেলা ভাইয়ের বাসা পৌঁছাবো ইনশাল্লাহ। যেহেতু ভাইদের বাসা আমাদের বাসার থেকে অনেক দূরে, ওই জন্য আমাদের এক রাত একদিন লাগবে। এই জন্য আমরা আমাদের কালকের জন্য আমাদের গরু সব গাছ কেটে ফেলতেছি। আমাদের প্রতিদিন 3 আটির মতো গাছ লাগে, এই জন্য আমরা 3 আটি গাছ কাটবো। তো এগুলা কাটার পর আমরা মেশিনের মাধ্যমে গুঁড়ো করে তারপরে আমরা গাছগুলা মেশিনের মাধ্যমে কেটে বাসায় রেখে দিয়ে যাবো, যেন কালকে আমাদের বাসায় অন্য লোকজন, আমার ভাই অথবা আমার আব্বু, যেন গরুকে গাছগুলা দিতে পারে। আর বিল থেকে গাছগুলা কেটে আনতে একটু বেশি কষ্ট, আর এমনি বাসার মধ্যে কাটা থাকলে এগুলো দিতে পারবে, সমস্যা এগুলো তেমন একটা কষ্ট হবে না। আর আমাদের এই গাছের জমি থেকে আমরা আজকে প্রথম গাছ কাটা শুরু করেছি। তো আজকে আমরা 3 আটির মতো গাছ কেটে তারপরে এগুলা বাসা নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের এই গাছের জমিতে এখনো 1 হাঁটুর মতো পানি আছে, আর এই ঘাসগুলা পানির মধ্যে খুব ভালো ফলন হয় মাশাল্লাহ। সামনে যেহেতু শীত আসতেছে, তো শীতের মধ্যে গাছ একটু কম বাড়ে। তো আমরা এই জমির সম্পূর্ণ গাছ কেটে ফেলবো, যেন আমাদের শীতের মধ্যে আবার গাছগুলো বড় হয়ে যায়। আর যেহেতু এই গাছের জমিতে পানি আছে, আমরা কাটার পর আবার দ্রুত গাছগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের 3 আটি গাছ কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলো একটা একটা করে বাসে নিয়ে যাবো, যেহেতু আমাদের ভ্যান নাই, আমাদের গাছগুলো 3বার নিয়ে যেতে হবে। আর এমনিতে আমাদের গাছের জমিগুলো আমাদের বাসা থেকে খুব কাছে, বেশি দূরে না। আমরা মাথায় করে গাছগুলো নিয়ে আসতে পারি, ভ্যানের প্রয়োজন নাই। এই গাছের আটিগুলো অনেক বার হয়েছে, এগুলো আমার তুলতে অনেক কষ্ট হয়েছে। আর যেহেতু গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, এমনকি মোটা হয়ে গেছে, এগুলো আমরা 4-5 মাস পর্যন্ত কাটি না, এই জন্য অনেক শক্ত হয়ে গেছে, এমনকি লম্বা হয়ে গেছে। যেহেতু গাছগুলো অনেক লম্বা হয়েছে এমনকি মোটা হয়েছে, আমাদের গাছগুলো অনেক বরকত হবে। আর আমাদের এখন আলহামদুলিল্লাহ মেশিন আছে, গাছ কাটার মেশিন। তো আমাদের গাছগুলো কাটতে আর কষ্ট হয় না। আগে আমরা বটি দিয়ে গাছগুলো কাটতাম অনেক। যখন আমরা এই গাছগুলো বটি দিয়ে কাটতাম তখন আমাদের অনেক কষ্ট হতো মোটা মোটা গাছগুলো কাটতে, আর গরু খেতে চাইতো না। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের মেশিন আছে, আমাদের কাটতে কষ্ট কম হয়। আর গরুও সব গাছ খায়। আগে দেখা যেত গরু গাছগুলো সবগুলো খেত না শক্ত হওয়ার কারণে, এখন আলহামদুলিল্লাহ গরু গাছগুলো সবগুলো খেয়ে ফেলে, নষ্ট হয় না। আর এমনিতে আমরা শ্বাসের গাছগুলো এত কাটি না, আমরা খুঁজো খুঁজো গাছ কাটি, কারণ এতগুলো গাছ যদি একসাথে প্রতিদিন যদি কাটি আমাদের গাছগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর আমরা যেহেতু বিসমিল্লাহ গ্রুপ মালিক সাইব ভাইয়ের সাথে দেখা করতে যাবো, তো কালকে আমি যেহেতু বাসায় থাকবো না, এই জন্য গাছ তো আর কেউ কাটবে না, এই জন্য আমি আজকে এতগুলো গাছ কেটেছি। অন্য সময় আমাদের এই চাষের গাছগুলো আমি 1 আটি করে কাটি, আর বাহির থেকে আমি 2-3 বস্তা গাছ কাটি। বিল থেকে যে ধানের আলির মধ্যে যে গাছগুলো হয় দেশি গাছগুলো, আমি এগুলো বেশি কাটি। আর তো আমরা সম্পূর্ণভাবে গাছগুলো কেটে তারপরে আমাদের বাসার মধ্যে গরু সবকিছু ঠিক করে দিয়ে তো সাহেব ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা যে বাসে উঠেছি এটা আমাদের একদম মকসুদপুর নামিয়ে দিবে ইনশাল্লাহ। আমাদের বাসটা কুমিল্লার মধ্যে থেমেছে নাস্তা পানি করার জন্য, তো আমরা একটু হালকা নাস্তা পানি করে নিলাম। তো আমরা নাস্তা পানি করার পরে বাসটা আবার রওনা দিয়েছে। তো আমাদের মকসুদপুর পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টার মতো সময় লেগেছে। আমাদের আর একটু কম সময় লাগতো, আমাদের আরো কিছু সময় কম লাগতো। তো আমরা কুমিল্লা পরে এমনকি ঢাকার আগে অনেকক্ষণ জ্যামের মধ্যে ছিলাম, প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এই জন্য আমাদের একটু সময় বেশি লেগেছে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এটা হলো ফরিদপুরের রাস্তা। তো আমি আগে পরে কখনো এখানে আসি নাই, এই প্রথমবার এসেছি। তো এই রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা আছে ফরিদপুর, তো এই জন্য বলছি এটা ফরিদপুরের রাস্তা। এখন আমরা আলহামদুলিল্লাহ মকসুদপুর নেমে গেছি। এটা হলো মকসুদপুর কলেজ মোড়। এই মকসুদপুর কলেজ মোড় থেকে সাইব ভাইদের বাসার বেশি দূর না, এখান থেকে অটো এমনকি ভ্যান যায়। তো এগুলো করে আমরা যাবো ইনশাল্লাহ ভাইদের বাসা। আমি আগে কখনো আসি নাই ফরিদপুরে, এবার প্রথম এসেছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতেছি অনেক সুন্দর জায়গা। তো এখন আপনারা যে মাঠটা দেখতেছেন খেলার মাঠ, এখানে মনে হয় সাইব ভাই যখন ফুটবল খেলে ভিডিওর মধ্যে দেয়, সম্ভবত এই মাঠটা হবে। তো আমি শিওর জানি না, মনে হয় এই মাঠটা হবে। এই রাস্তাটা সাইব ভাই অনেকবার ভিডিওর মধ্যে দেখিয়েছে, এখন আলহামদুলিল্লাহ নিশ্চয় দেখলাম। আর সাইব ভাই ঘাস কেটে ব্যানটা এই রাস্তা দিয়ে বেশিরভাগ নিয়ে যায়, ভিডিওর মধ্যে অনেকবার দেখেছি। আর এই জায়গার মধ্যে সাইব ভাই সবসময় গরুর গোবরগুলো রাখে, আর এই রাস্তা দিয়ে সাইব ভাই দেখলাম অনেকবার ঘাস কেটে ব্যানটা এই দিক দিয়ে নিয়ে আসে। এই জায়গাতে সাইব ভাই গরুর গোবরগুলো রাখে। আর পাশের যে রাস্তাটা আছে এটা দিয়ে অনেকবার দেখেছি ভিডিওর মধ্যে সাইব ভাই ঘাস কেটে এই রাস্তা দিয়ে আসে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সাইব ভাইদের বাসার সামনে, এই জায়গাটা সাইব ভাইয়ের ভিডিওর মধ্যে অনেকবার দেখেছি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করবো।
তো এখন আমরা সাহিব ভাইদের বাসায় ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমি সাহিব ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি কখন সাহিব ভাই আসবে। তো সাহিব ভাইদের পুকুর পাড়ে যে ঘাটটা আছে ওইখানে আমি বসে আছি। তো দেখতে পাচ্তেছি এখানে সাহিব ভাইয়ের মুরগি খামার, ছাগলের খামার। তো সাহিব ভাইয়ের আব্বার সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে এগুলো কি দেখাবো, আপনারা তো সবসময় সাহিব ভাইয়ের ভিডিও দেখেন, এগুলো সবসময় দেখেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাই এসেছে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে দেখা হয়েছে, এমনকি অনেক কথা বলেছি। তো সাহিব ভাইকে ভিডিওর মধ্যে অনেকবার দেখেছি তার বিসমিল্লাহ গ্রুপ ইউটিউব চ্যানেলে এমনকি ফেসবুক পেজে। তো আজ নিশ্চয়ই দেখলাম আলহামদুলিল্লাহ। তো আমার অনেক আগ থেকে ইচ্ছা ছিল সাহিব ভাইয়ের সাথে দেখা করবো, তো আজকে আলহামদুলিল্লাহ দেখা করে ফেললাম। তো সাহিব ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, উনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনাদের বাসা আমরা সকালে নাস্তা করেছি। তো পরবর্তী আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, কারণ ভাই ব্যস্ত মানুষ, ভাইকে আর ডিস্টার্ব করবো না। আর সাহিব ভাই আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছে আলহামদুলিল্লাহ, উনি ব্যস্ত মানুষ তবুও আমাদেরকে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাইকে ভিডিওর মধ্যে অনেকবার দেখেছি, তো আজকে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখলাম, এমনকি অনেক কথাবার্তা বললাম। ভাই অনেক ভালো মনের মানুষ, কথাবার্তা অনেক সুন্দর। তো সাহিব ভাইয়ের জন্য দোয়া করি, ভাইকে আল্লাহ তাআলা অনেক বড় করুক, আরো বড় করুক, নেক হায়াত দান করুক। তো সাহিব ভাইকে সামনাসামনি দেখে বুঝলাম অনেক ভালো মানুষ, একদম মাটির মানুষ। সাহিব ভাই ছোট থেকে অনেক কষ্ট করেছে, আজ এই জায়গায় পৌঁছেছে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে এই জায়গার মধ্যে পৌঁছেছে। তো আল্লাহ পাক যেন সাহিব ভাইকে আরো অনেক বড় করুক, এবং সাহিব ভাইয়ের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক। তো ভাইয়ের বাসা থেকে আসার সময় আমরা ঢাকা একটু নেমেছি, আমাদের ঢাকা একটা কাজ ছিল, আমরা ওই কাজটা সেরে নিলাম আলহামদুলিল্লাহ। তো বাসার কাছাকাছি আসার পর একদম ভারী বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আমরা রাত 12টা বাজে আমাদের বাসায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা সাহিব ভাইকে আরো অনেক বড় করুক, উনি আমাদেরকে অনেক সময় দিয়েছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।